হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি আরও একটু নতুন রেসিপি। আর এই রেসিপিটি হলো ডাঁটা দিয়ে রুই মাছের একটি অসাধারণ রেসিপি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই টেস্টি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলের উপর আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছগুলো ছেড়ে দিয়েছি। দেখুন, এক পাশ আমার ভাজি কমপ্লিট, এখন অপর পাশটাও আমি ভাজি করে নিচ্ছি এভাবে করে। ভাজি কমপ্লিট, এখন আমি একটি বলে তুলে নিচ্ছি। সব মাছগুলো এভাবে করে তুলে নিয়েছি। এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে কুমড়ার বড়ি। এই বড়িটা খেতে খুবই টেস্টি, আপনারা তরকারিতে এটা ব্যবহার করতে পারেন। ভাজি কমপ্লিট, এখন আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি চিড়ে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটা আমি হালকা ভাজি করে নিচ্ছি। আর এখানে দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব সেই ডাঁটা, সঙ্গে দেব 3টা আলু, আর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি 8-10টার মতন। কাঁঠালের বিচি ডাঁটার সঙ্গে দিলে খুবই টেস্টি হয় এবং হালকা মিষ্টি মিষ্টি হয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা অবশ্যই কাঁঠালের বিচিটা ডাঁটার সঙ্গে খেয়ে দেখবেন। এখন আমি এটা ভাজি করার জন্য স্বাদ মতন লবণ এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি হলুদ ব্যবহার করব না, হলুদটা পরবর্তীতে আমি ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনা লঙ্কা গুঁড়া এখানে ব্যবহার করেছি আমি। দেখুন, যখন একটু ভাজি ভাজি হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে 2 কাপ জল আমি ব্যবহার করেছি। এখন জলটা একটু ফুটে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ। তাহলে দেখুন ঝোলের কালারটা সুন্দর হবে। আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার আগে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এর ভিতর, এবং বড়িগুলো এর ভিতরে দিয়ে আমি ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট এভাবে করে রান্না করে নিয়েছি। এবং এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা এবং গোলমরিচ আমি বেটে রেখেছিলাম, এখানে 1 চামচের মতন আমি ব্যবহার করেছি। এই মশলাটা দিলে খুবই টেস্টি হয়, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু আলু এখানে ঘেটে দিচ্ছি একটা হাতার সাহায্যে, তাহলে ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসবে এবং খেতেও টেস্টি হবে। দেখুন আমার রান্না কমপ্লিট, এখন আমি চুলাটা বন্ধ করে একটা বলে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।